Hello, dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. I am also fine. You are all most welcome to Anushilon YouTube channel. I want to deliver today grammar class. Okay, dear students. Dear students, today I am delivering class of grammar. I am MD Abu Tahir, assistant teacher, Uttor Jawarani Hasini Ali Madrasa, Hatibandha, Lalmonirhat. Dear students, can you see here something? বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি একটি ইলিশ মাছ। এটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে ইলিশ মাছটি, তার মানে এটা বর্তমান খাওয়ার মতো অবস্থা হয়েছে। তো এই যে মাছটি বর্তমান অবস্থা কি অবস্থায় আছে, দিস ইজ আমরা বলতে পারি দিস ইজ প্রেজেন্ট সিচুয়েশন। দিস ইজ প্রেজেন্ট সিচুয়েশন। তো এর আগে বেশ কিছুদিন আগের অবস্থা কেমন ছিল? অনেক ছোট ছিল, তার মানে এটা পাস্ট সিচুয়েশন। দিস ইজ পাস্ট সিচুয়েশন। আর এই মাছটার বর্তমান থেকে যদি কিছুদিন পরে বর্তমান পরে কি হবে, এটা এটা দেখো ফিউচার সিচুয়েশন, মানে রান্না হয়ে যাবে। তা এই যে অবস্থা প্রেজেন্ট পাস্ট ফিউচার অবস্থা, এটাকে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে আসলে টেন্স। তো আমরা তোমাদের সাথে আজকে টেন্স বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো টেন্সকে, এই যে আমরা তিনটা অবস্থা দেখলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার। তো এইভাবে আমরা we can divide tense into three parts, which is first one present tense, second one past tense, and third one future tense. তো আমরা যদি এই টেন্সগুলো একটু ফলো করি, টেন্স পড়তে গেলে আমাদেরকে ভার্বের রূপ জানতে হবে। তাহলে দেখো উই মাস্ট নো দ্য ফর্মস অফ ভার্ব। তো এখানে লক্ষ্য করো প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এইগুলোকে, এই যে ভার্ব, এগুলো হচ্ছে ভার্ব। যেমন প্লে, ডু, ড্রিঙ্ক, গ্রো, কিল, শো, প্রুভ, রাইট, সিলেক্ট, ম্যানেজ, ক্যাচ, সেল, ড্র, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই ভার্বের বেস ফর্মকে যখন আমরা পাস্ট ফর্মে নেব, দেখো পাস্ট ফর্ম, দেখো কিছু কিছু ভার্ব আছে এর শেষে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করা হয়, আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত নিয়ম মানে, অর্থাৎ ভিতরের ভাওয়েল পরিবর্তন করে করা হয়। তো যেমন প্লেড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, ডু, ডিড, ডান, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, গ্রো, গ্রিউ, গ্রোন, কিল্ড, শো, showed, proved, wrote, written, selected, managed, catch, caught, sell, sold, draw, drew, drawn। দেখো এই যে ভার্বগুলো আছে, তোমরা অবশ্যই এই ভার্ব বেশি বেশি জানার চেষ্টা করবে, কারণ ভার্ব হলো সেন্টেন্সের প্রাণ। ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। যে ব্যক্তি যত বেশি, যে স্টুডেন্ট যত বেশি ভার্ব জানতে পারবে, সে তত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবে এবং সে তত বেশি ইংরেজিতে সমৃদ্ধি লাভ করবে। তো তোমরা যদি if you want to progress in English, if you want to develop in English, you will try to learn verb. If you learn more verb, you will be able to progress in English. Okay dear students, তা আমরা এই ভার্বগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়বো। প্রতিদিন কমপক্ষে 10টা 20টা করে ভার্ব তোমরা ভার্বের রূপগুলো জেনে নেবে। তো এরপরে লক্ষ্য করো, তা আমরা দেখতে পাচ্ছি, আরেকবার বলছি আমরা, দেখো প্লেড, ডু, ডিড, ডান, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, কিল্ড, শো, showed, proved, wrote, written, selected, managed, catch, caught, sell, sold, draw, drew, drawn। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যে টেন্স দেখলাম এখানে, দেখো তিনটা ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রতিটি পার্টকে আবার 4টি অংশে ভাগ করা যায়। একটা হলো
প্রেজেন্ট, যদি প্রেজেন্ট টেন্সের কথা বলি তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এভাবে আমরা যদি ফিউচার টেন্সে যাই তাহলে কি হবে, পাস্ট টেন্সে যাই তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে যদি ফিউচার টেন্সে যাই তাহলে কি হবে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এই টেন্সের আজকে আমরা দুটি টেন্সের বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ হয় বা ঘটে, বর্তমান সময়ে কোনো কাজ হয় বা ঘটে বোঝাতে ভার্বের যে রূপের পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই টেন্সের ক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তবে এখানে দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তো আরেকটা জিনিস হলো, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান কিন্তু এস বাই এস যুক্ত হবে না। যেমন এখানে লক্ষ্য করো, চাইল্ড, এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কী হবে, ভার্বের সাথে এস যুক্ত হবে, প্লেজ, চাইল্ড প্লেজ। আর এটা দেখো চিলড্রেন মানে অনেকগুলো শিশু, এই জন্য প্লে, এখানে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে না। তাহলে মনে রাখতে হবে এই টেন্সে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু ভুল করে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। হ্যাঁ, ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, আদারওয়াইজ if you will not be able to write accurate sentence in this tense. Okay dear students, তো এখানে দেখো রুলটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট তাহলে এস বাই এস যুক্ত হবে অবজেক্ট, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো এখানে দেখো আমরা কিছু সেন্টেন্সের জন্য ভার্ব দিয়ে রেখেছি, রাইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেকিং দিস ভার্বস। তো এখানে দেখো আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে চাই তাহলে একটা রুল দেখো, হি প্লেইজ ফুটবল, হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। তো এখানে যদি আমি হি দিয়ে যদি করি তাহলে হি দিয়ে যদি যখন সেন্টেন্স তৈরি করি তখন এই সবগুলো ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে এই টেন্সের ক্ষেত্রে। তাহলে কি হবে, হি প্লেইজ ফুটবল। আর এখানে যদি আমি ডু দিয়ে করি তাহলে কি হবে, হি ডাজ দ্য ওয়ার্ক। ড্রিঙ্কস দিয়ে করলে কি হবে, হি ড্রিঙ্কস এ গ্লাস অফ ওয়াটার। হি গ্রোজ ভেজিটেবলস, এটা যদি করি আমরা তাহলে কি হবে, হি গ্রোজ ভেজিটেবলস। হি কিলস দ্য টাইগার। হি শোজ মি এ বার্ড, হি শোজ মি এ বার্ড। হি প্রুভস দ্য ম্যাটার। হি রাইটস এ লেটার। হি সিলেক্টস a subject. He manages the office. He catches the bird. He sells the car. He draws a picture. Dear students, in this way আমরা এগুলো এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি। জাস্ট আমি যদি উই দিয়ে করি তখন কিন্তু আর এস যুক্ত হবে না, যেমন উই প্লে ফুটবল, উই ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, উই দিয়ে করলে তখন কিন্তু এস দিতে হবে না। উই ড্রিঙ্ক ওয়াটার, উই কিল the tiger, we show you the pictures, we prove the matter, we write letters, we select a office, we manage the office, we catch the bird, we sell the car, we draw pictures. ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা কি করব, এই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্সগুলো আছে সবগুলো, যখন সাবজেক্টগুলো আমরা চেঞ্জ করব, অবজেক্ট ঠিক একইভাবে চেঞ্জ করে নতুন নতুন বাক্য তৈরি করব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করব। তো এরপরে লক্ষ্য করো, এটাকে যদি আমরা নেগেটিভ করি, দেখো এই যে প্রিয় বন্ধুরা তোমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লক্ষ্য করেছো, সেটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, দেখো যদি আমি হি দিয়ে করি তখন কি হবে, ডাস নট। কি করতে হবে, হি দিয়ে যদি আমি করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি আমি নেগেটিভ করি তাহলে কি ব্যবহার করতে হবে, ডাস নট। যেমন মনে করো হি ডাস নট প্লে ফুটবল, হি ডাস নট প্লে ফুটবল, তাহলে কি হবে, হি ডাস নট ডু দ্য ওয়ার্ক, হি ডাস নট ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, হি ডাস নট গ্রো ভেজিটেবলস, হি ডাস নট কিল দ্য র্যাট। ইন দিস ওয়ে এভাবে তোমরা করবা। আর যদি উই দিয়ে করি তাহলে কি হবে, উই ডু নট, তখন হবে কি ডু নট, উই ডু নট প্লে ফুটবল, we do not do the work, we do not drink water, we do not grow vegetables, we do not kill the tiger, we do not show you the pictures, we do not prove the matter, we do not write letters,
উই ডু নট সিলেক্ট দ্য অফিস, উই ডু নট ম্যানেজ দ্য অফিস, উই ডু নট ক্যাচ দ্য বার্ড, উই ডু নট সেল দ্য কার, উই ডু নট ড্র পিকচার্স। ইন দিস ওয়ে আমরা কি করব, এই ভার্বগুলো দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। ঠিক একইভাবে যদি আমি এটাকে প্রশ্নবোধক করি, তো বন্ধুরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি প্রশ্নবোধক করি তখন কি করতে হবে, ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে নিয়ে যাবো। দেখো এখানে দেখো, এই যে হি দিয়ে যদি আমরা করি, কি করব বলো তো, ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে ব্যবহার করব। যেমন হি ডাজ, এখানে ডাজ নট ছিল তখন, তাহলে ডাজটা সামনে যাবে। দেখো এই যে ডাজ সামনে যাবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, ডাজ হি গ্রো ভেজিটেবলস, ডাজ হি কিল দ্য র্যাট। এভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। তো এভাবে তোমরা সবগুলো ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করবে। যদি আমরা ইউ দিয়ে করি, তাহলে দেখো ইউ, ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, ডু ইউ গ্রো ভেজিটেবলস, ডু ইউ কিল দ্য র্যাট, ডু ইউ শো দ্য পিকচার, ডু ইউ প্রুভ দ্য ম্যাটার, ডু ইউ রাইট এ লেটার। এভাবে তোমরা নেগেটিভ করলাম, আবার ইন্টারোগেটিভ করলাম। এভাবে তোমরা এগুলো যত প্র্যাকটিস করবে তত টেন্সে সফলতা লাভ করবে এবং সহজে মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীর, এরপরে আমরা দেখো এখানে আমরা যেটা দেখেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয়। ডগ বার্কস, ডগ, এই যে যদি ডগস প্লুরাল নাম্বার হলে তখন এস দিতে হবে না। গার্ল প্লেজ হকি, গার্ল প্লেজ হকি, দেখো এখানে গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু গার্লস যখন প্লুরাল হবে তখন কিন্তু এস দিতে হবে না। তাহলে গার্লস প্লে হকি। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে লক্ষ্য করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে বুঝালে, বর্তমান সময়ে কোনো কাজ চলিতেছে বুঝাতে ভার্বের যে রূপের পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে অ্যামিজার বসাতে হয় এবং ভার্ব অনের সাথে আইএনজি যোগ, অর্থাৎ দেখো ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্ব অন প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো এখানে দেখো এই যে একটা শিশু খেলতেছে, তাহলে চাইল্ড ইজ অ্যামিজার, প্লে তার সাথে আইএনজি যোগ, চাইল্ড ইজ প্লেয়িং। তাহলে এখানে দেখো এখানে কিন্তু শিশুরা, তাহলে কী হবে, চিলড্রেন আর, তখন কী হবে, প্লুরাল হলে আর হবে, সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আই এর পরে সাধারণত অ্যাম হয়। তাহলে চাইল্ড ইজ প্লেয়িং, চিলড্রেন আর প্লেয়িং। তো বন্ধুরা একটু লক্ষ্য করো, তাহলে একইভাবে যদি এই ভার্বগুলো দিয়ে আমি বাক্য তৈরি করি, তাহলে এখানে লক্ষ্য করো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি করব। একটা এখানে করে দিয়েছি, দেখো হি দিয়ে যদি করো তুমি, তাহলে কী হবে, হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। তারপরে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তো লক্ষ্য করো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, হি ইজ গ্রোয়িং ভেজিটেবলস, হি ইজ কিলিং দ্য র্যাট, হি ইজ শোয়িং মি এ পিকচার, হি ইজ প্রুভিং দ্য ম্যাটার, হি ইজ রাইটিং এ লেটার। ইন দিস ওয়ে আমরা করব। তারপর দেখো ইউ দিয়ে যদি করি, তাহলে কী হবে, ইউ আর প্লেয়িং ফুটবল, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার, ইউ আর গ্রোয়িং ভেজিটেবলস, ইউ আর কিলিং দ্য র্যাট, ইউ আর শোয়িং মি এ পিকচার, ইউ আর প্রুভিং দ্য ম্যাটার, ইউ আর রাইটিং এ লেটার। এভাবে আমরা এভাবে সবগুলো দিয়ে বাক্য তৈরি করব। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে আমি যার, ভার্বের সাথে আইন যোগ এবং অবজেক্ট ব্যবহার করব, তাহলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী করতে হবে, এই যে অ্যাম ইজ আরের পরে নট বসাতে হবে। একটু লক্ষ্য করো, আমরা যদি নেগেটিভ করি তাহলে কী হবে, হি ইজ নট প্লেয়িং ফুটবল, তাহলে ইজ অ্যাম ইজ আর এরপরে নট বসাবো। তাহলে আমি যদি নট দিয়ে করি, তাহলে উই দিয়ে যদি করি, তাহলে কী হবে, উই আর নট প্লেয়িং ফুটবল, উই আর নট ডুইং দ্য ওয়ার্ক, উই আর নট ড্রিঙ্কিং ওয়াটার, উই আর নট গ্রোয়িং ভেজিটেবলস, উই আর নট কিলিং দ্য বার্ডস, উই আর নট শোয়িং দ্য পিকচার্স, উই আর নট প্রুভিং দ্য ম্যাটার। এভাবে আমরা নেগেটিভ করব। এবং প্রশ্নবোধক করতে হলে দেখো, আমরা যখন প্রশ্নবোধক করব তখন এই যে অ্যাম ইজ আর যে আছে সেটা সাবজেক্টের পূর্বে যাবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তখন আমরা কী করব, যেমন ইজ হি প্লেয়িং ফুটবল, দেখো এখানে লিখেছি ইজ হি প্লেয়িং ফুটবল, ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, ইজ হি ড্রিঙ্কিং ওয়াটার, ইজ হি গ্রোয়িং ভেজিটেবলস, ইজ হি কিলিং দ্য র্যাট, ইজ হি শোয়িং মি এ পিকচার, ইজ হি প্রুভিং দ্য ম্যাটার, ইজ হি রাইটিং এ লেটার। এভাবে আমরা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমরা যারা উপভোগ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর
তোমরা পরবর্তী ক্লাস দেখার তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, যাতে পরবর্তী ক্লাস খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি উপভোগ করার